এসব বন্ধুরা বিনা পয়সায় একটা দুর্দান্ত এইরকম হেলদি গাছ পেতে চান কোনো টাকা পয়সা ছাড়াই, আজকে আমি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে, দেখুন আমার কাছে রয়েছে এই একটা কম্পোস্ট সার। এটা আমি কিভাবে তৈরি করে এইভাবে ছোট্ট গাছে ফুল পেয়েছি এবং গাছটা সবুজ এবং সতেজ আছে। এখানে ওই গাছটাতে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই কম্পোস্টটা তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগে না, এইগুলো সম্পূর্ণটাই আমাদের রান্নাঘরের যাবতীয় আনাজের খোসা থেকে আরম্ভ করে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, তাছাড়া আছে 1 বছরের পুরনো গোবর সার আছে, নিমখোল, সরিষার খোল, হাড়গুঁড়ো, শিংকুচি থেকে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে এই একটা কম্পোস্টটা তৈরি করতে দিয়েছি কমপক্ষে 6 মাস। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টক দই আর একটু চুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য কোনো পোকামাকড়ে উৎপাতও হয় না। আপনারা এই কম্পোস্টটা যদি তৈরি করে এইরকম গাছ বসান, দেখবেন কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, হেলদি গাছ থাকবে। তারপর আমি এইখান থেকে কিছুটা কম্পোস্ট নিয়ে বন্ধুরা আমি এইটা রোদে শুকোতে দিয়েছি। এই কম্পোস্টটা আমি কিছু গাছের গোড়ায় দেবো। এই কম্পোস্টটা যদি আমরা প্রতি মাসে যদি গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিই, তাহলে বাড়তি খাবার আমাদের দিতে হবে না। কারণ